2025-26 অর্থবছরের বাজেটে নারীদের নিত্য ব্যবহার্য প্রসাধনী পণ্য লিপস্টিক ও ফেস ওয়াশের ওপর কর বাড়ানো হয়েছে। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। আর এই সুযোগে নকল পণ্যে বিক্রি করে মুনাফা লুটে নিচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এমন প্রেক্ষাপটে বেশি দামের কারণে আসল পণ্য কম বিক্রি হওয়ার লোকসান গুনতে হচ্ছে বিক্রেতাদের। বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সেমিনারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদে দেন বক্তারা। বাজেটে লিপস্টিক ও ফেস ওয়াশের ওপর ন্যূনতম শুল্ক দ্বিগুণ করে যথাক্রমে প্রতি কেজিতে $40 এবং প্রতি ইউনিটে $10 আরোপ করা হয়েছে। এতে আমদানিতে বাড়তি রাজস্ব গুনতে হচ্ছে, যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। এমন অবস্থায় ভোক্তারা দেশীয় পণ্যে ঝুঁকলেও মান নিয়ে আছেন শঙ্কায়। আর বিক্রেতাদের অভিযোগ, নকল পণ্যের দাপটে কমেছে আসল পণ্যের বিক্রি। দেশ যদি আরেকটু ভালো প্রোডাক্ট করতো, ভালো মানের প্রোডাক্ট করতো, তাহলে আমার দেশের মানুষেরা অন্তত এটার উপরে ডিপেন্ড করতে পারে। যারা এই যে কেমিক্যালগুলো নিয়ে প্রোডাক্টগুলো বানাচ্ছে মূল কারখানাতে বন্ধ করে দেওয়া উচিত। অসাধু ব্যবসায়ীরা আপনার কম দামে প্রোডাক্টগুলো সেল করে তাদের লাভবান হচ্ছে। আবার এই ক্ষেত্রে আমাদেরও প্রবলেম হচ্ছে যে আমাদের কাস্টমার ওখানে মুভ করতেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সেমিনারে বক্তারা বলেন, পরিস্থিতি বিবেচনায় লাগেজ পার্টির মাধ্যমে পণ্য আনা বন্ধ করতে হবে। এছাড়া ট্র্যাকিং সিস্টেম চালুর পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাগিদ দেন তারা। যারা বাংলাদেশের কসমেটিক ইন্ডাস্ট্রি, তাদেরকে বলবো, আপনারা আপনাদের প্রোডাক্টটা তৈরি করেন, মার্কেটে দেন, ব্যাচ নাম্বার সহ, এক্সপায়ারি ডেট সহ আপনার ওয়েবসাইটে দিয়ে দেন। যখনই কোনো কনজিউমার একটা প্রোডাক্ট কিনবে, তারা এই প্রোডাক্টটা দেখবে, ব্যাচ নাম্বার, ইচ্ছা করলেই এখন তো মোবাইলেই সব দেখা যায়, এটা বের করা সম্ভব। তবে ব্যবসায়ীদের একাংশ বলছে, আগে সচেতনতা বাড়ানো এবং দিক নির্দেশনা দেওয়া জরুরি। আপনি জরিমানা করবেন যে আপনার পণ্যটি মানহীন, আপনি বাজারে বিক্রি করছেন, তো পণ্যের মানটি কি হওয়া উচিত, এটার তো কোনো ব্যারোমিটার এখানে বাংলাদেশের কোনো ইউনিক কোনো স্ট্যান্ডার্ড নেই। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান নিশ্চিত করে দেশীয় প্রসাধনী পণ্য উৎপাদনের তাগিদ দেন খাত সংশ্লিষ্টরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।